আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে ইয়ং বেঙ্গল যে কলেজটা আছে কলকাতার, এই কলেজের কিছু আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কথা বলবো এবং আমরা সবগুলো ব্যাখ্যা সহকারে দেখবো ইনশাআল্লাহ। ইয়ং বেঙ্গল ১ নম্বর কোশ্চেন, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপ কোন পত্রিকায় প্রকাশিত হয় এখানে? ৩৬তম বিসিএস এর কোশ্চেনটা আসছে। এটা অ্যাকচুয়ালি জ্ঞানেশ্বন পত্রিকায় প্রকাশিত হয় এবং এই জ্ঞানেশ্বন পত্রিকার সম্পাদক ছিলেন এখানে দক্ষিণারঞ্জন মজুমদার। মনে রাখবেন দক্ষিণারঞ্জন মজুমদার কে ছিলেন এখানে এই জ্ঞানেশ্বনের সম্পাদক ছিলেন। এবং এখানে আপনার ইয়ং বেঙ্গলের আরো একটা মুখপত্র ছিল, সেটা হচ্ছে আমাকে এনকোয়ার। ওকে, কি বললাম, এখানে দুইটা পত্রিকা ছিল, একটা হচ্ছে আমাদের এখানে এনকোয়ার, মানে মুখপত্র ছিল দুইটা, একটা হচ্ছে এনকোয়ার এবং কি জ্ঞানেশ্বন। এই জ্ঞানাঞ্জনের হচ্ছে আমাদের এখানে সম্পাদক ছিলেন হচ্ছে দক্ষিণারঞ্জন মজুমদার এবং এনকোয়ারের হচ্ছে সম্পাদক ছিলেন কি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অন্তর্ভুক্ত কে ছিলেন? দেখুন, ইয়ং বেঙ্গল এর গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। একটু ভালো করে বিষয়টা বুঝতে হবে। তো এই মাইকেল মধুসূদন দত্ত নয়, আরো ছিলেন এখানে, মনে করুন ইয়ং বেঙ্গলের সদস্য ছিলেন আপনার এখানে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। একটু লিখে নিতে পারেন বিষয়গুলো, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, তারপরে রামগোপাল ঘোষ, কি বললাম, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, পেরিচাঁদ মিত্র, তারাচাঁদ চক্রবর্তী মুখর প্রমুখ এখানে। ওকে, তারাচাঁদ চক্রবর্তী প্রমুখ, এই যে এরা ছিল হচ্ছে আপনার এখানে ইয়ং বেঙ্গলের সদস্য ছিলেন। এবং আরেকটা বিষয় বলি যে ইয়ং বেঙ্গলের সদস্যগণের একটা অভ্যাস ছিল, তারা আনন্দ ভোগ করতো কি গোমাংস। ওকে, গোমাংস এবং হচ্ছে আমরা মদ্যপানে তারা আনন্দ ভোগ করতেন এখানে, তার মানে তারা গোমাংস এবং মদ্যপান করে আনন্দ উল্লাস করতেন এখানে। তাহলে আমাদের সদস্য কারা ছিল? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, পেরিচাঁদ মিত্র, তারাচাঁদ চক্রবর্তী প্রমুখ। ইয়ং বেঙ্গলটা মূলত আমাদের এখানে যে ইংরেজি ভাবধারার বাঙালি যে যুবক, তো এই ইংরেজি ভাবধারার যে বাঙালি যুবক লেহিরি লুই ভিভিয়ান ডিরোজিও, ইনি হচ্ছেন, এনার নাম হচ্ছে লেহিরি লুই ভিভিয়ান ডিরোজিও। ইনি হচ্ছে ইয়ং বেঙ্গল প্রতিষ্ঠা করেন। কি করেন এখানে? ইয়ং বেঙ্গল প্রতিষ্ঠা করেন এবং তিনি মাত্র 17 বছর বয়সে এই কলেজে যোগ দেন। কত বছর বয়সে? 17 বছর বয়সে যোগ দেন এখানে এবং 1828 সালে তিনি বরখাস্ত হন এই কলেজ থেকে। এবং ডিরোজিও, মানে আপনার এখানে যে এর নাম হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ইনি 1831 সালে মৃত্যুবরণ করেন এখানে। ওকে, এটাও আমাদের বিশেষ কোশ্চেন, 28তম বিশেষ কোশ্চেন আছে। নিচের কোন লেখক ইয়ং বেঙ্গলের ভাবধারা আদর্শ নয়? এখানে এটা আমাদের এখানে প্রাথমিক বিদ্যালয় আছে। দেখুন, প্যারাচাঁদ মিত্র আমাদের এখানে ভাবধারা আদর্শ, তারপরে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং কি রাধানাথ শিকদারও, কিন্তু আমাদের এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইনি না আর কি, তার অ্যান্সার হচ্ছে আমাদের এটা, ইনি হচ্ছে আমাদের আদর্শ নয় এখানে। বুঝছেন ব্যাপারটা? তার মানে অপশন কিন্তু এটাই রাইট, আমি সবগুলো রাইট দিয়েছিলাম, এটা ভুল আর কি। বুঝছেন ব্যাপারটা? সবাই হচ্ছে ভাবধারার অন্তর্ভুক্ত, কিন্তু ইনি না। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন এখানে? এটা ইনি ছিলেন হচ্ছে ডিরোজিও এখানে ছিলেন। বা আরো ভাবে কোশ্চেন আসতে পারে এখানে আপনার যে হেনরি, কি বললাম এখানে, হেনরি লুই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এছাড়াও দেখুন আমাদের উইলিয়াম কেরি। আসলে উইলিয়াম কেরি কি করছে বলুন তো আপনার এখানে? এটা কি আপনার জানা আছে? আমি জাস্ট একটু, আপনারা যারা হিস্টোরিগুলো পড়তে চান আমাকে একটু কমেন্টে জানাবেন যে স্যার আপনার বাংলা টিউটোরিয়ালগুলো আমরা চাই, একটু জানাবেন, তাহলে ইনশাল্লাহ আমি সবগুলো ভিডিও দিয়ে দেবো। ওকে, বাংলায় যে মানে টিউটোরিয়ালগুলো হবে এখানে আপনার সবগুলো দিয়ে দেবো। এই শ্রীরামপুর মিশন হচ্ছে উইলিয়াম কেরি মূলত কি করছে এখানে আপনার এখানে প্রতিষ্ঠা করছে এখানে। এবং এই উইলিয়াম কেরি বাংলায় আসেন কি খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে এখানে আসেন। পেরিচাঁদ মিত্র কি বলছিলাম, আলালের ঘরে দুলাল, বুঝছেন? প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল, ইনি হচ্ছে কি করছেন এখানে প্রথম উপন্যাস লিখছে। আর মাইকেল মধুসূদন দত্ত তো আপনারা জানেন এখানে কপোতাক্ষ বিষয়, বুঝতেন ব্যাপারটা, এখানে তো বলার মতো কিছু নেই এখানে। আরো কয়েকজনের কথা বলি। গীত কবিতার জনক হচ্ছে আমাদের বিহারীলাল। গীত কবিতার জনক হচ্ছে কি বিহারীলাল। এবং প্রচুর আরবি এবং ফার্সি ভাষা ব্যবহার করতেন কি মহিতুলাল মজুমদার। এগুলো মনে রাখলেই হবে কিন্তু, বুঝছেন ব্যাপারটা? জাস্ট কোশ্চেন আমরা সবই পড়বো না, কিন্তু যেগুলো পড়বো একটু টেকনিক্যালি পড়বো ইনশাল্লাহ। তো যারা মানে আমার বাংলা ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমরা বাংলাও করতে চাই। ওকে, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য বাংলা ভিডিও প্রস্তুত করব।